আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। সিম্ফনি জেড সিরিজ ক্রেতা সাধারণের কাছে জনপ্রিয় হওয়ার কারণে সিম্ফনি Z47 এর পর তারা এক লাফে লঞ্চ করে দিয়েছে সিম্ফনি Z60 নামের একটি আকর্ষণীয় ডিভাইস। আর এর প্রাইস ধরা হয়েছে 10,000 টাকা, যেখানে আপনারা 3GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটার একটা 4GB ভেরিয়েন্টের আছে, যেটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। অ্যান্ড এইগুলো ছাড়াও এই ফোনটা যেসব স্পেক অফার করতেছে, যেগুলো হচ্ছে বর্তমান সময়ে খুবই অবাককর। তো বকবক বাদ দিয়ে শুরু করা যাক। আপনারাও সাবস্ক্রাইব করে বসে পড়েন অ্যান্ড নোটিফিকেশন বেল ওপেন করা না থাকলে বেল বাটনে গুঁতো দিয়ে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে SK টেলিকম। তাদের শপে আপনারা সিম্ফনির সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তাদের কাছ থেকে এই ফোনটি পারচেস করলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট, অ্যান্ড আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য থাকছে আরও কিছু স্পেশাল গিফট। প্রথমেই শুরু করা যাক আনবক্সিং দিয়ে। এই বক্সটি আনবক্স করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে বক্সের ভিতরেই দেওয়া হয়েছে 18 একটি ফাস্ট চার্জ, অ্যান্ড আরও থাকছে Type-C কেবল, হেডফোন। অ্যান্ড এইটা ভালো একটা ব্যাপার যে বর্তমান সময়ে এটা খুব কমই দেখা যায়। অ্যান্ড আরও থাকছে সিম এজেক্টর টুল। এরপরে চলে যাওয়া যাক ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটিতে। এই ফোনটি হাতে ধরার পর তো অবাক যে 10,000 টাকা দামের ফোনে গ্লাস ব্যাগ। আরে ভাই, শুরুর দিকে আমিও মনে করেছিলাম গ্লাস্টিক, বাট এইটাতে সত্যিই গ্লাস ব্যাগ ব্যবহার করা হয়েছে। ম্যাট ফিনিশ হওয়ার জন্য ফিঙ্গার ধরে, তবে ভালো ব্যাপার হচ্ছে যে এইটা ধরে খুবই প্রিমিয়াম ফিল হয়, তবে এটা অনেক বেশি স্লিপারি। এটার একটা খারাপ দিক হচ্ছে এটার যে সাইড ফ্রেমটা আছে এটাতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে। এইটার উপরে যে প্রলেপটা দেওয়া হয়েছে যেটা হচ্ছে আমার কাছে সস্তা টাইপের মনে হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে উঠে যাওয়ার চান্স আছে অনেকটা গ্যালাক্সি জেটোর মতো। অ্যান্ড গ্লাস বিল্ড হওয়ার জন্য অবশ্যই ভালোভাবে ইউজ করবেন, না হলে হাত থেকে পড়লে গ্লাস নামের আম ও ছালা দুইটাই যাবে। অ্যান্ড এর কর্নারে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, আর এর সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। যদিও এটা আমার কাছে ভালো লাগে না, কর্নারগুলো কার্ভি হলে ধরতে ভালো লাগে অ্যান্ড ইউজ করতে প্যারা খাইতে হয় না। আর এর ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে এতটা ভালো লাগে না, মানে এই ফোনটা হাতে ধরলে কিছুটা বাল্কি টাইপের একটা ফিল দেয়। আর এটার থিকনেস হচ্ছে 8.65 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে আগেই বলেছি, এটা ওয়ান হ্যান্ড ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন, বাট যাদের হাত বড় তাদের ওইরকম কোনো প্রবলেম নাও হতে পারে, বাট দুই হাতে ভালোভাবে ইউজ করতে পারবেন। আর এর ডান পাশে আসলেই পাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। পাওয়ার বাটনে প্লেস করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। উপর দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 256GB পর্যন্ত। আর এর নিচের দিকে আসলেই পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, Type-C পোর্ট। ভালো ব্যাপার যে এখানে Type-C পোর্ট দিয়েছে, অ্যান্ড এটা হচ্ছে ম্যান্ডেটরি হওয়া দরকার। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে প্রাইস পয়েন্ট অনুযায়ী। যদি এর ডিসপ্লে নিয়ে বলতে যাই তাহলে এইটাতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এর PPI হচ্ছে 269 PPI। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে এখানে পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল, তবে কিছুটা কালার শিফটিং খেয়াল করেছি। পাঞ্চল হওয়ার কারণে মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো, তবে এটা যে পাঞ্চল ক্যামেরা কাটওয়ারটা আছে যেটা আমার কাছে একটু বড় মনে হয়েছে। অ্যান্ড এর পাশে হচ্ছে কিছুটা শ্যাডো বাপ খেয়াল করেছি, এটা হচ্ছে ভালোভাবে দেখলে আপনারাও বুঝতে পারবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভালোভাবেই করে নিতে পারতেছিলাম। অ্যান্ড এটা যথেষ্ট স্মুথ ছিল, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায়নি। তবে এটার যে লোয়ার চিনটা আছে যেটা হচ্ছে আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এটা একটু ন্যারো রাখা যায়, তো কেননা এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনের যে চিন অ্যান্ড বেজেলগুলো আছে ওইগুলোর থেকে এটার লোয়ার চিনটা একটু বেশি মনে হয়েছে। আর এর প্রোটেকশন হিসাবে কি থাকছে তা জানা যায়নি। তারপরে হচ্ছে যে অনেকগুলো ওয়েবসাইটে ঘাটাঘাটি করলাম, বাট এইরকম কোনো কিছু পাই নাই। তার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। এটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করিনি। তবে এটার ব্রাইটনেস নিয়ে যদি বলতে যাই তাহলে এটা ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে অপারেট করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তবে ডিরেক্ট সানলাইটে গেলে এটা নিয়ে কিছুটা প্যারা খাইতে হবে। এইবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 52 মেগাপিক্সেল, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। যদিও এর 52 মেগাপিক্সেল কতটা কাজ করে সেইটা নিয়ে আমি সন্দিহান, কেননা এটার যে নর্মাল মোড আছে আর এটার যে 52 মেগাপিক্সেল মোড আছে এইটাতে আসলে ছবির ভিতরে ওই রকম কোনো চেঞ্জ হয় না। অ্যান্ড এটার ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এইখানে হচ্ছে টাইমলেস, প্যানোরামা, ইভেন হচ্ছে স্লোমোর মতো মোড পেয়ে যাচ্ছেন, যেগুলো হচ্ছে ইউজ করে এটা থেকে ভালো ভালো ক্যামেরা স্যাম্পল পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক এর তুলো ছবিগুলো কেমন ছিল।
Let's have a bit of fun till I downfall. My love, if you feel like I do right now, don't say you're on the run to the other side, my love. পারফরমেন্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে টাইগার T606, যেটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে Mali Z57। অ্যান্ড এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 3GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ, আর এর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অ্যান্ড এইখানে আরও 256GB পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবেন। টাইগার T606 যথেষ্ট পাওয়ারফুল অ্যান্ড কেপেবল একটা প্রসেসর এন্ট্রি লেভেল প্রাইসে। এটাকে গরিবের স্ন্যাপড্রাগনও বলা যায়, তবে এটা আসলে কতটা স্টেবল সেটা শিওর বলতে পারতেছি না। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভালোভাবেই করতে পারতেছিলাম, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাইনি। ইভেন হচ্ছে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপস রেখে কাজ করা যায়, কোনো রকম প্রবলেম করে না। তারপরে হচ্ছে যে এর থেকে বেশি রেখে কাজ করবে না, তাহলে হচ্ছে কিছুটা প্রবলেম করবে। অ্যান্ড যারা আসলে হেভি মাল্টিটাস্কিং করেন তারা হচ্ছে এটার যে 4GB ভ্যারিয়েন্টটা আছে সেটা নিলে আমার মনে হয় যে আরেকটু ভালো হবে। অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে গেম প্লে করতে পারবেন। তারপরে হচ্ছে যে হার্ডকোর গেমিংয়ের চিন্তা না করাই ভালো। এটা দিয়ে যারা হচ্ছে টুকটাক গেম প্লে করেন, যেমন হচ্ছে ফ্রি ফায়ার খেলেন, তারপরে হচ্ছে যে টেম্পল রান, সাবওয়ে সার্ফার এইগুলো খেলেন, তাদের জন্য এটা পারফেক্ট একটা ডিভাইস বলা যায়। এটা দিয়ে হচ্ছে ফ্রি ফায়ার খেলেছিলাম, ফ্রি ফায়ার খুবই ভালোভাবে খেলা যায়। এটা দিয়ে ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, তবে অনেকক্ষণ খেললে এই ফোনটা হিট হয়। আর এর বড় কারণ হচ্ছে গ্লাস বডি। আর এটা দিয়ে হচ্ছে আমি অ্যাসপোক 9 খেলেছিলাম, অ্যাসপোক 9ও ভালোভাবেই খেলতে পারতেছিলাম, কিন্তু গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এইটা দিয়ে আপনারা কল অফ ডিউটিও খেলতে পারবেন। অ্যান্ড এইটা দিয়ে কল অফ ডিউটি খেলেছিলাম, কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম টু হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, তবে এটা দিয়ে হচ্ছে গেম প্লে করলে কিছুটা ল্যাগ অ্যান্ড স্টার্টারের দেখা পেয়েছি। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 12, যার উপরে হচ্ছে কাস্টম স্কিন ব্যবহার করা হয়েছে। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এইখানে ওই রকম কোনো ইনবিল্ট অ্যাপ ট্যাবের দেখা পায়নি। দুইটা দেখতে পেয়েছি, যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড এটার একটা ভালো দিক হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে অ্যাডটেডের প্যারাতে পড়ি নাই বা অ্যাডটেড খেয়াল করি নাই। ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে ভালোভাবেই কাজকর্ম করে নিতে পারবেন, বাট ব্যাকগ্রাউন্ডে হচ্ছে বেশি অ্যাপস রেখে কাজ করলে টুকটাক ল্যাগের দেখা পেতে পারেন। তাছাড়া হচ্ছে সফটওয়্যার আপডেট জনিত কোনো কিছু খেয়াল করি নাই বা বাগবাল লুকের দেখা পাই নাই। Z60 ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই, তাহলে এইটা দিয়ে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং, গেম প্লে, মুভি দেখা, ছবি তোলা সব কিছু মিলিয়ে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। অ্যান্ড এইটা 90 Hz ইউজ করে, যারা আসলে 60 Hz ইউজ করবেন তারা আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যারা মডারেট ইউজার আছেন তারা হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, ফোনে কথা বলা এইসব মিলিয়ে হচ্ছে অনায়াসে একদিন পার করে দিতে পারবেন। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে এর বক্সে দেওয়া আছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। সবশেষে যদি এই ফোনটির ভালো খারাপ নিয়ে বলতে যাই, তাহলে 10,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা অবশ্যই ভ্যালু ফর মানি বলা যায়। তবে কিছু কিছু জায়গাতে অবশ্যই সিম্ফনি ক্রস কাটিং করেছে। অ্যান্ড এইখানে সবথেকে বড় ক্রস কাটিংটা হয়েছে এটার ক্যামেরাতে। যদিও এখানে দেওয়া হয়েছে 52 মেগাপিক্সেল, বাট এইটার তোলা ছবিগুলো আমার কাছে একটুও ভালো লাগে না। ইভেন হচ্ছে এটার থেকে সিম্ফনির যে i96 আছে ওইটার তোলা ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ইভেন হচ্ছে ওইটার পোর্ট্রেট মোডটা এটার থেকে 10 টাইম বেটার, তো বুঝতেই পারতেছেন কেমন। অ্যান্ড এখানে যে সাইড ফ্রেমটা দেওয়া হয়েছে এটা হচ্ছে চিপ কোয়ালিটির দিয়েছে, এটা যদি আরেকটু ভালো দিত তাহলে আরেকটু ভালো হইতো। এছাড়া এর যে ডিসপ্লের যে লোয়ার চেনটা আছে এটা একটু ন্যারো রাখা গেলে আমার মনে হয় যে আরেকটু ভালো হইতো। এছাড়া পারফরমেন্সের দিক দিয়ে এটা হচ্ছে প্রাইসে অবশ্যই বেটার একটা পারফর্ম করে। অ্যান্ড ব্যাটারি পারফরমেন্সও ঠিকঠাকই ছিল। অ্যান্ড বক্সে 18 ওয়াট দেওয়া আছে, বাট ক্যামেরা দিক দিয়ে হচ্ছে অবশ্যই সিম্ফনি এখানে অনেক বেশি ক্রস কাটিং করছে।